কেমন লাগছে আমার সঙ্গে রাইড করে? দারুণ লাগছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ডেলি ব্লগ 25 ডে চ্যালেঞ্জের ডে 10। তো রাস্তায় যেতে যেতে কার সঙ্গে দেখা হয়ে গেছে দেখো, এই দেখ, হ্যালো বল, হ্যালো বল। ডে 8-এ আমি দেখিয়েছিলাম, আমি গ্রেট ডিস্টানে গিয়েছিলাম ফ্রিজ দেখতে। তো গাড়ি এসে গেছে ফ্রিজের, আর ও যে নিয়ে যাচ্ছে, আঙ্কেলটা নিয়ে আসছে ফ্রিজটা ওপরে। আমি এখন বেরোবো কাজে, তো চলো রেডি হওয়া যাক। তো মধ্যমগ্রাম থেকে প্রথম অর্ডারটা নিয়ে এসেছি কলকাতার কলেজ স্ট্রিটে। আর কাস্টমার বললো এখানে কিছুক্ষণ ওয়েট করতে, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট দাঁড়াতে বললো, দাঁড়ালে উনি আবার এখান থেকে ব্যাক করবে। তো আজকের দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকার মতো, কারণ আজকে যে কাস্টমারটাকে আমি প্রথম পেয়েছিলাম সেটা মধ্যমগ্রাম থেকে আমি নিয়ে আসলাম কলেজ স্ট্রিট দাদাকে। কলেজ স্ট্রিট থেকে দাদা আমাকে বলেছিল 10 থেকে 15 মিনিট দাঁড়াতে, 10 থেকে 15 মিনিট দাঁড়ালে দাদা আবার মধ্যমগ্রাম ব্যাক করবে। তো দাদার সঙ্গে আমি দাঁড়িয়েছি 10 থেকে 15 মিনিট, দাদা তার আগেই চলে এসছে। নিয়ে এবার বেরিয়ে এসেছি, দাদা আমার তখন র্যাপিডো অন ছিল, র্যাপিডো থেকে আমার একটা পার্সেল বুকিং এসছে, পার্সেল বুকিংটা আমি নিয়েছি। দাদা বললো কোনো অসুবিধা নেই, তুমি নিতে পারো। আমি নিলাম। তো নিয়ে সেটা নিতে নিতে আমরা হাওড়া ব্রিজ ঘুরে, মানে ভুল করে হাওড়া ব্রিজ ঘুরে আবার হাওড়া ব্রিজ থেকে বেরিয়ে বাগবাজার ঘাট হয়ে এখন আমরা নোয়াপাড়া এরিয়াতে এসে দাঁড়িয়ে আছি। আর আমার ওই পোর্শনটা দেখতে পাচ্ছ, ওই পোর্শনটা ওদিকে হচ্ছে তোমার মুম্বাই চেন্নাই সব ওদিকে, মানে দক্ষিণেশ্বর লাইন। আর আমার পেছন, মানে আমরা হচ্ছে এদিকে যাবো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, এটা মধ্যমগ্রাম লাইনে বেরিয়ে যাবো আমরা। তো দাদা দেখে নাও কেমন লাগছে আমার সঙ্গে রাইড করে। দারুণ লাগছে, খুব দারুণ লাগছে, ভালো মজা হয়েছে, খুব এনজয় করেছি। এরকম মানে র্যাপিডো ড্রাইভার আমি খুব অনেকদিন পরে পেলাম, এত ভালো, এত সুন্দর গল্প করার জন্য আজকে সময় দিনটা কাটালাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। লং রাইড ছিল, প্রায় 50 কিলোমিটার। তো আজকে লাস্ট অর্ডার বারাসাতে এখানে ছিল, পার্সেলটা দিয়ে এলাম। এখন চলো বাড়ি ফেরা যাক। আর আজকে ডে 10-এর ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে 9টা 18। গুড নাইট, বাই।